অন্তরটা যেন আল্লাহর ভয় থাকে, চেয়ারের ভয় যেন না থাকে, টাকা পয়সার ভয় যেন না থাকে, ক্ষমতার ভয় যেন না থাকে। আরে চেয়ারের ভয়, এমপি হওয়ার লোভ আর ক্ষমতার লোভ আর টাকা পয়সার লোভ তো তোমাকে মুরতাদ বানায় ছেড়ে দিবে। তুমি ইমানদার হওয়ার পর যখন তুমি পাগল ছাগল বাউল আর এই সমস্ত বটপারদের পক্ষ নিবা, যারা রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করবে, এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের পক্ষ নিয়ে যখন তুমি কথা বলবা, তোমার চেয়ার তোমাকে জাহান্নামের আসামি বানায়া দেবে। আল্লাহ রব্বুল আলামিন তো পাঠিয়েছিলেন যে অন্তরের মধ্যে শুধু আল্লাহর ভয় থাকবে, কোনো মন্ত্রীর ভয় থাকবে না, কোনো দলের ভয় থাকবে না, কোনো প্রশাসনের ভয় থাকবে না, কোনো বাউল আর ফাউলের ভয় থাকবে না, কোনো রাজনৈতিক দলের ভয় থাকবে না। অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ভালোবাসা থাকবে, তো আল্লাহর ভালোবাসা থাকবে, নবীর মহব্বত থাকবে। আর আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা আর মহব্বত আমাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে দিবে, আল্লাহর সামনে কথা বলবা, আল্লাহর সামনে কটূক্তি করবা, তুমি যেই হও না কেন, তোমাকে দেখার সময় আমাদের নাই। আল্লাহর নবীর সামনে কথা বলবা, তোমার এই জমিনে থাকার মতো আল্লাহ তাআলা অবকাশ শেষ করে দিয়েছেন। এই জমিনে তোমার বসবাসের অধিকার তোমার নাই। ইসলামকে নিয়ে কথা বলবা, জমিনে বসবাসের অধিকার তুমি হারিয়ে ফেলছো। অন্তরটা আল্লাহর ভয়ে ভীত থাকবে। নেতা বাউলদের পক্ষ নিচ্ছে আর তুমিও বাউলের পক্ষে চলে গেলা। আরে এক নেতা তো লক্ষ কর্মীকে মুরতাদ বানায় দিতে পারে। ইসলামের এই বাংলায়, শাহজালালের এই বাংলায়, শাহপরানের এই বাংলায়, আহমদ শফি রহিমাহুল্লাহর এই বাংলায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির এই বাংলায়, মুফতি আবিদির এই বাংলায়, আল্লামা মামুনুল হকের এই বাংলায়, ওলামায়ে দেওবন্দের এই বাংলায় শুধুমাত্র নাস্তিক্যবাদের চর্চা হবে, শুধুমাত্র আল্লাহর নাফরমানির চর্চা হবে। আর এইটা আমরা বরদাস্ত করে নিব, এইটা কখনো হতে পারে না। মুসলমান সবকিছুর সঙ্গে আপোষ করতে পারে, রবের সঙ্গে কোনো আপোষ নাই। খুবাইব ইবনে আদি আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহর নবীর সাহাবী, উনি শিখিয়ে গিয়েছেন আমাদেরকে, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা। আরে আমার জান যদি কোরবান হয়ে যায় আর আমি যদি মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যাই, ফালাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার এনিওয়ান, যদি আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল জুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়া'লামু মাসাকিলাল জিবাল ومكاييل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعره ولا جبل ما في وعره ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له ولا شبه له ولا شبيه له ولا مقارن له ولا مكاذم له ولا مداني له ثم نشهد أن سيدنا وسندنا مولانا وحبيب ربنا ومحبوب جدلنا ونزلنا وصلنا وإيماننا
ومبين فرقاننا وهادي سبيلنا رونق جدراننا أجدر الخلق جديرنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معايشهم فكيف بمن يكون طعامه أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين إحسان ونكره مهرباني যে আল্লাহ রব্বুল আলামিন ফরিদপুরের সেন্টারে ফরিদপুরের কলিজার মধ্যে ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোগে ইমামদের সবথেকে গুরুত্বপূর্ণ বড় সংগঠনের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান সাজানোর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বাকি স্বাভাবিক নিজাম আল্লাহ তাআলা এরকম রেখেছেন দুনিয়ার যত মানুষ সবাই যে জান্নাতে চলে যাবে বিষয়টা এমন হবে না। সবাই জান্নাতের অধিবাসী হয়ে গেছে এরকম কোনো গ্যারান্টিও দুনিয়ার মানুষকে দেওয়া হয় নাই। দুনিয়ার আহওয়াল আর অবস্থা দেখেও বোঝা যায় যে দুনিয়ার মানুষ আসলে জান্নাত থেকে জাহান্নামকেই বেশি পছন্দ করে। এই দুইটার বাইরে আর কোনো সিস্টেমও নাই, কোনো প্লেসও নাই, কোনো স্পেসও নাই যেখানে মানুষ মৃত্যুর পরে সেইখানে যাবে, বসবাস করবে। নেককারদের জন্য জান্নাতের ব্যবস্থা, বদকারদের জন্য জাহান্নামের ব্যবস্থা, মধ্যবর্তী আর কিছু থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাবারানী শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত শোনো, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে বিচরণ করো মাহরুম হয়ে যেও না, ধোঁকায় পড়ে যেও না। জান্নাতের পাশেই জাহান্নাম থাকতে পারে, জান্নাতের পাশেই বাজার মিলে যেতে পারে যেখানে মানুষকে গাফেল করার সামানা নিয়ে মানুষ বসে আছে। যেখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে ওই বাগান থেকে যেন তুমি মাহরুম হয়ে না যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বসলেন, ওমা হিয়া রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি জিনিস আল্লাহর নবী? আসি তো দুনিয়ার বুকে, আসি তো ফরিদপুরের মধ্যে, আসি তো বাংলাদেশের জমিনে, জান্নাতের বাগান কোথায় আসলো? মদিনাওয়ালারা হয়তো বলছেন মদিনায় আসি, জান্নাতের বাগান কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতকে লক্ষ্য করে বলে দিয়েছেন, তাদের সফলতার একটা সামান তাদের হাতে ধরিয়ে দিয়েছেন যে শোনো, হিয়া মাজালিসুল ইলম, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে সাহাবাদের জীবনী নিয়ে কথা হয়, যেখানে রব্বুল আলামিনের বরত্ব আর আজমতের আলোচনা হয়,
যেখানে জান্নাতের কথা হয়, যেখানে জাহান্নামের কথা হয়, যেখানে আগত কবরের কথা হয়। আর কথাটা নিজের মন থেকে মন মতো কেউ বলে দেয় সেই অপশন সেইখানে নাই। কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, সাহাবাদের জীবন থেকে হয়, আল্লাহর প্যারা বান্দাদের জীবনী থেকে হয়। ওই ইলমের মজলিসটা হইল জান্নাতের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য riwayat-এর মধ্যে বলেন, হিয়া হিলাকুজ যিকির, আরে জান্নাতের বাগান তো ওইটা যেখানে জিকিরের মজলিস বসে, যেখানে আল্লাহর বরত্বের আলোচনা হয়, যেখানে নবীর রিসালাতের কথা হয়, যেখানে উম্মতের সঠিক রাহবারির কথা হয়, যেখানে সিরাতে মুস্তাকিমের কথা হয়। এমন একটা রাস্তার আলোচনা যেখানে হয়, যেই রাস্তার উপরে কে উঠবে তো জান্নাতে চলে যাবে, ওই মজলিসটা হইল জান্নাতের বাগান। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের একটা কথা বলছেন। তিনি তো হাকিম ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তাকে হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া, সন্তান তো আমাদেরও আছে, কি বলেন? আমরাও আমাদের সন্তানকে অনেক কথাই বলি, অনেক নসিহত করি, অধিকাংশ তো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চেয়ার, দুনিয়ার সাকসেস, দুনিয়ার সফলতা আর দুনিয়ার টাকা পয়সা, দুনিয়াকে কিভাবে সে কামাই করতে পারবে, ওই সিস্টেমকে দেখানোর চেষ্টা করে। বাবা ডাক্তার তো চিন্তা করে আমার সন্তান আরো বড় ডাক্তার হবে, বাবা ইঞ্জিনিয়ার চিন্তা করে আমার সন্তান আরো বড় ইঞ্জিনিয়ার হবে, বাবা মেম্বার তো চিন্তা করে আমার সন্তান চেয়ারম্যান হবে, কি বলেন? চেয়ারম্যান সাহেব চিন্তা করে আমার সন্তান এমপি হবে, এমপি চিন্তা করে মিনিস্ট্রি তো পাইলাম না, মন্ত্রিত্ব তো পেলাম না, আমার সন্তানকে আমি মন্ত্রী বানায়া দেখায়া দেব দুনিয়ার চাকচিক্য মানুষের সামনে। কিন্তু লোকমানে হাকিমকে হাকিম কেন বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন যার নামে কোরআনের মধ্যে সূরা দিয়ে দিবেন, কেন দিবেন? উনি ওনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান শোনো, আলাইকা বিমুজালাসাতিল উলামা, তুমি দুনিয়ার এদিক সেদিক বসবা না, রঙ্গমঞ্চ গান বাজনার কনসার্টের মধ্যে যাবে না, তুমি বসবা তো বসবা উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসবা, আলেমদের মজলিসের মধ্যে বসবা। যে আলেম কোরআনের কথা বলে, যে আলেম হাদিসের কথা বলে, যে আলেম নিজেও তাহাজ্জুদের আলোচনাও করে, নিজেও তাহাজ্জুদ গুজার, যেই আলেম মানুষকে আখিরাতমুখী করে, ওই আলেমের মজলিসের মধ্যে তুমি বসবা। ওয়াসমা কালামাল হুকামা, আলোচনা শুনবা, কিচ্ছা কাহিনীর মধ্যে না। রঙ্গমঞ্চ যেখানে কায়েম করা হয়েছে ওইটা না, কোরআনের কথা যেখানে হয়েছে, হাদিসের কথা যেখানে বলা হয়। ওয়াসমা কালামাল হুকামা, প্রজ্ঞাবানদের প্রজ্ঞাপূর্ণ আলোচনা তুমি শুনবা। কেন শুনবা জানো? ফাইন্নাল্লাহা লা ইউহিল কলবাল মাইয়িত, আরে শুনবা তো এই কারণে শুনবা, ফাইন্নাল্লাহা লা ইউহিল কলবাল মাইয়িত, অন্তর আমাদের পাষাণ হয়ে যায়। দুনিয়ার ধোকার মধ্যে থাকতে থাকতে কবরের মধ্যে লাশ দাফন করছি, গোরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, গোরস্থানে গিয়ে হয়তো সূরা ফাতিহা পাঠও করে আসতেছি, কিন্তু কখনো চিন্তা আসে না যে এই কবরের বিছানায় তো আমাকেও শুইতে হবে। আল্লাহু আকবারের ধ্বনি কানে হাজার বার যাচ্ছে, কদম মসজিদের মধ্যে হাজির হইতেছে না, আমার জিন্দেগির কোনো পরিবর্তন হচ্ছে না। চোখের সামনে ভাই কবরে চলে গেল, বাবার লাশটা দাফন করে আসলাম, সন্তানকে কবরে শুইয়ে দিয়ে আসলাম, আশপাশে হাজারো ছোট্ট ছোট্ট কবর দিয়ে কবরস্থান ভরপুর, কিন্তু আমার হৃদয়ের মধ্যে কোনো আঘাত লাগে না যে হায় আমাকেও তো কবরের মধ্যে শুইতে হবে। এই জন্য বিজ্ঞ জ্ঞানীদের কথা শুনবা, উলামায়ে কেরামের কথা শুনবা,
ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, 24 ইঞ্চি 26 ইঞ্চি টাইটেল লাগায় দিছে, তামাশা দেখতে মাহফিলের ময়দানে যেও না। ম্যানেজমেন্ট যারা ব্যবস্থাপনা করে তাদের জন্য জরুরি যে যখন কাউকে আলোচক হিসেবে নির্ধারণ করবেন, ওই রকম ব্যক্তিদেরকে নির্ধারণ করা যে লক্ষ মানুষের মজমা এসে নিজের বাহাদুরি ফুটায়া যাবে না। ওই টাইমে কথা বলবেন তো আল্লাহর কথা বলবেন, কথা বলবেন তো নবীর কথা বলবেন, কথা বলবেন তো কোরআনের কথা বলবেন, কথা বলবেন তো হাদিসের কথা বলবেন। 1000 মানুষ যদি মজলিসের মধ্যে থাকে আর 1 মিনিট যদি আমি নষ্ট করি, তাহলে কত মিনিট নষ্ট হইল? 1000 মিনিট নষ্ট করে দিলাম। আমার কথা শোনার জন্য কেউ আসে নাই, আসছে কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য। ওইটাকেই জান্নাতের বাগান বলা হয়েছে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, আসমা কালাম আল হুকামা, জ্ঞানীদের কথা শোনো, প্রজ্ঞাবানদের কথা শোনো। কি হবে তাতে? ফাইন্নাল্লাহা লা ইউহিল কলবাল মাইয়িত, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর যেগুলা মৃত হয়ে গেছে, যে অন্তরগুলার মধ্যে আল্লাহর ভয় দূর হয়ে গেছে, যে অন্তরগুলা আল্লাহর নাফরমানিতে কোনো পরোয়া করে না, জ্ঞানীদের কথা শোনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে নূর দিয়ে ভরপুর করে দেন। ওই অন্তরগুলার মধ্যে আবার মোমের মতো নরম একটা অবস্থা তৈরি হয়ে যায়। ওই অন্তর আল্লাহকে ভয় করা শিখে। ওই অন্তর কদম, ওই অন্তরের কদম যেটা আছে, শরীরের কদম পা মসজিদের দিকে হাঁটতে শুরু করে যখন জ্ঞানীদের কথা সে শুনতে থাকে। যেরকম ভাবে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, যখন মুষলধারে বৃষ্টি হয়, ওই জমিন কি বলেন, সবুজ শ্যামল হয়ে যায় না, নরম হয়ে যায় না। এই মজলিস গুলো তো ওই মজলিস ছিল, কিন্তু কেন যেন দূরে সরে যাচ্ছে মজলিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ তাআলার কথা বর্ণনা করছেন। হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি তো বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করি। ওয়া আনা মাহু ইজা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে। কোন বান্দা? আমি কে ছিলাম? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, 100 বছর আগে জমিনে যারা আছে কারো অস্তিত্ব ছিল না, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলাম না আমরা। নাপাক এক পদার্থ থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন। রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, উনি আমাদেরকে স্মরণ করেন। কি কখন স্মরণ করেন? যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার সাথে হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনা মাহু ইজা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনা মাহু ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও বান্দাকে আমার অন্তরে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর যখন বান্দা কোন মজলিসের মধ্যে আমার কথা আলোচনা করে, যখন কোন মজমার মধ্যে আমার কথা আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মধ্যে আমার আপনার কথা আলোচনা করে। বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয়, আইন তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান, বান্দা যখন আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, আল্লাহর বরত্বের কথা শোনার জন্য, আল্লাহর রহমতকে গ্রহণ করার জন্য, আল্লাহর রহমতের সামিয়ানার মধ্যে অগ্রসর হওয়ার জন্য 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমার রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়। আইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, বান্দা যখন 1 হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাররাবতু ইলাইহি বাআ, আরে আমার রহমত বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়।
সবাই এরপরও আসতে পারবে না, অনর্থক সময় কাটায়া দেবে, কিন্তু রহমতের সামিয়ানায় সবার আসার সুযোগ হবে না। কারণ দুনিয়ায় যদি জান্নাতের সামিয়ানায় সব চলেই আসে, তাহলে জাহান্নামকে পছন্দ কে করবে? আইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আর বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়িয়ে যাইতে থাকে। এই জন্য এই রহমতের মজলিস, এটা তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা জালাসা কওমুন লাম ইয়াজকুরুল্লাহ ফি। যখন কেউ কোনো মজলিসে বসে, সেটা যত ভিআইপি মজলিস হোক না কেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারও যদি ওইখানে খরচ হয়ে যায়, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ফি, কিন্তু ওইখানে আল্লাহ তাআলার কথা আলোচনা হয় না। ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে দুরূদ ও পাঠ হয় না। নবীর কথা নাই, রবের কথা নাই, দ্বীনের কথা নাই, মুহাব্বতের কথা নাই, জান্নাতের কথা নাই, আখিরাতের কথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানু আলাইহিম তিরা। এই মজলিস যত ভিআইপি মজলিস হোক, সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট যদি এক জায়গায় একত্রিত হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মন্ত্রীরা যদি এক জায়গায় একত্রিত হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত বিলিয়নিয়ার আর শিল্পপতি ভিআইপি সিআইপি যদি এক জায়গায় একত্রিত হয়, কিন্তু আল্লাহ তাআলার কথা আলোচনা হয় না, নবীর কথা আলোচনা হয় না, ওই মজলিস সমস্ত বসনেওয়ালা ম্যানেজমেন্ট যারা ব্যবস্থাপনা করছে সবার বিপক্ষে চলে যাবে। কেমন বিপক্ষে যাবে? এইটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে যদি কোন মুসলমান এরকম কোন অনর্থক জায়গায় বসে। ইনশাআ আযাবাহুম, আল্লাহ তাআলা যদি চান এই বসার কারণে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। ওয়া ইনশাআ গফারা লাহুম, আর যদি আল্লাহ তাআলা চান মাফ করে দিবেন, সেটা আল্লাহ তাআলার মর্জি। এই জন্য মজলিস যখন শেষ হয়, এই ধরনের দ্বীনি আলোচনা যখন শেষ হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করতে থাকে, নাদা মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরাল লাকুম, যে তোমরা ওঠো, এমন ভাবে উঠতে থাকো যে আল্লাহ তাআলা তোমাদের সকলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাদ বুদ্দিলা সাইয়াতিকুম হাসানাত, আর আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আমরা যারা আসবো, মেহেরবানি করে একটু মিলে বসি। আমাদের এই মজলিস বড় দামি, যে কয়জন হোক না কেন, যত বড় হোক ছোট হোক, এই জন্যই মজমার সাথে একটু মেহেরবানি করে মিলে বসি। আবার যখন মনে চায় চলে যাব সমস্যা, একটু মিলে মিলে বসি। মজলিসের সৌন্দর্য, মাগরিবের পর থেকে এসার সময় তো বড় সংক্ষিপ্ত সময়, এর মধ্যে আমাদের আলোচনা আমরা শেষ করে দেব, আজান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেন, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই বান্দারা যারা ঈমান আনছো আমার উপর। ঈমানদার বান্দাদেরকে মুহাব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান তো আনছো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না, খবরদার। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে বলেন? ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না মুসলমান না হও। পাক্কা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বড় মুহাব্বতের সাথেও বলছেন, ধমকির সাথেও বলছেন, যদি মুসলমান না হয়ে চলে আসো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। মুসলমান না হয়ে যদি কবরে হাজিরা দাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। কবর কিন্তু ডেকে বলে, আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ শোনো,
আমি অপরিচিতের ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। অপরিচিতের ঘর মানে তিরমিজি শরীফের হাদিস, কবর বলে যে আমি চিনি না কাউকে, তুমি যেই হও না কেন। সম্ভবত মন্ত্রীর গাড়ি গেল, তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, উপদেষ্টা হও, সচিব হও, ডিসি হও, এসপি হও, আইজি হও, প্রেসিডেন্ট হও, প্রাইম মিনিস্টার হও, কবরের মাটি বলে আনা বাইতুল গুরবা, আমি কাউকে চিনি না। আনা বাইতুল ওয়াহদা, এমন ব্যক্তি তুমি হইতে পারো। দুনিয়ায় তুমি চলো, লক্ষ কোটি মানুষ তোমার পেছনে চলতে থাকে, তুমি হাজিরা দাও এক জায়গায়, উপস্থিত হও, লক্ষ মানুষ জমা হয়ে যায় তোমাকে দেখার জন্য। ফরিদপুরের কেন্দ্রীয় গোরস্থানের পাশে থেকে বলছি এই কথা আপনাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে তোমাকে একাই আসতে হবে, আমি তোমাকে ছাড়া আর কাউকে সাপোর্টও করব না, আর কেউ তোমার সঙ্গে কবরে আসবেও না। আনা বাইতুত তুরাব, কবর ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি মাটির ঘর। দুনিয়ায় কত ভিআইপি জায়গায় তুমি ছিলা, কত ভিআইপি বিল্ডিং আর প্রাসাদ দুনিয়াতে তৈরি হয়েছে। মানুষ একটু মাথা গোজার জন্য কোন রকম মাটির ঘরেও থাকে, টিনের ঘরেও থাকে, সামান্য বিল্ডিং এও থাকে, আবার 20,000 কোটি দিয়ে অ্যান্টালিয়া প্রাসাদও কেউ বানায়। বার্কিংহাম প্যালেসের মতো প্যালেস, $5 বিলিয়ন যেটার দাম, 60-65 কোটি টাকা খরচ, যেটার মূল্য বর্তমান বাজারে, এইরকম বিল্ডিং এও মানুষ থাকে। কিন্তু কবর বলে আনা বাইতুত তুরাব, তুমি যেখানেই থাকো, 5 স্টার 7 স্টারেই থাকো, তুমি স্বর্ণ দিয়ে মোড়ানো গাড়িতেই চলো না কেন, তুমি হীরা জহরতের বাড়িতেই থাকো না কেন, তোমাকে কিন্তু মাটির ঘরেই আসতে হবে। ঠিক কিনা বলেন? আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুর, তুমি জেনে রাখো, শুধু মাটির ঘর হইলেই তো হইতো, কিন্তু না না না, শুধু মাটির ঘর না, পোকামাকড়ের ঘর। পোকামাকড়ের ঘর, কবর পোকামাকড় দিয়ে নিজের পেটটাকে সাজিয়ে রাখছে। যখন কোন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়, জান্নাতের দরজা তার জন্য ওপেন করে দেওয়া হয়। কবর তাকে বলে মারহাবান ওয়া আহলা, আরে তুমি তো বড় মহব্বতের ছিলা, বড় ভালোবাসার ছিলা, আজকে হাজির হয়ে গেছো। আজকে আমার ব্যবহার তুমি দেখতে পাবা যে আমার ব্যবহার কত উত্তম হইতে পারে। ওয়াইজা দুফিনাল আব্দুল মুমিন ক্বালা লাহুল কবরু মারহাবা ওয়া আহলা, আমা ইন কুনতা লা আহাব্বা মাইয়ামশি আলা যহরি ইলাইয়া, দুনিয়ায় যত মানুষ ছিলে তার মধ্যে তুমি আমার বড় আপন ছিলে, বড় মহব্বতের ছিলে, আর আমি অপেক্ষায় ছিলাম যে কবে তুমি আসবা। চলেই যেহেতু আসছো, আমার ব্যবহার কত উত্তম হইতে পারে, মালা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই এরকম রিসিপশন তোমার জন্য আজকে। ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কান শোনে না এরকম রিসিপশন আজকে কবরে তুমি পাবা। আলা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনা করতে পারে নাই এইরকম রিসিপশন আজকে তোমার জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথার্থ ভয় করো, মুসলমান না হয়ে কবরে পা দিও না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা শের আছে রওয়ায়ে শাফিঈর মধ্যে থেকে, উনি বলতেন এই কথা, তাযাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। তাযাওয়াদ মিনাত তাকওয়া, অন্তরটাকে আল্লাহর ভয় দিয়ে সাজিয়ে নাও, অন্তরটা যেন পরিপূর্ণ আল্লাহর ভয় দিয়ে সাজানো থাকে। তোমার অন্তরে যেন আল্লাহর ভয় থাকে, আর কোনো কিছুর ভয় না থাকে। তাযাওয়াদ মিনাত তাকওয়া, তাযাওয়াদ মিনাত তাকওয়া, ভয় করো তো আল্লাহকে ভয় করো। ফাইন্নাকা লা তাদরি,
তোমার জানাই নাই। আল্লাহ ছাড়া অন্যকে যদি ভয় করে থাকো, তোমার তো খবরই নেই। ইজা জান্না লাইলুন, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে দুনিয়া। হাল তাইশু ইলাল ফাজরি, ফজর পর্যন্ত কি তুমি দুনিয়াতে থাকবা? এই গ্যারান্টি কারো আছে আপনাদের? কারো গ্যারান্টি? ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা, ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা, কত মেয়েকেই তো বউ সাজায় রেখে দেওয়া হয়েছে। ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি, বহু দুলহান এমন হয়েছে, দুলহা দুলহানের ঘটনা, বাসর রাত্রেই তাদের জান আজরাইল নিয়ে চলে গেছে। মৃত্যুর খাটিয়ায় স্বামী স্ত্রীকে শুইয়ে দিছে, বাসর রাতটাও তারা পায় নাই। এরকম বহু ঘটনা দুনিয়ার বুকে আছে। এই অবস্থা দেখার পরেও তুমি ধোকার মধ্যে কিভাবে পড়ে থাকো? কাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা ওয়া ক্বাদ কুবিদাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি ওয়া কাম মিন সিগারিন ইরতাজা তুলু উমরিহিম, কত বাচ্চা দুনিয়াতে আসছে, হসপিটাল দিয়ে ভরা, শত শত বাচ্চা ফরিদপুরের মধ্যে জন্মগ্রহণ করে। বাবা মা কত আশা করে, আকাঙ্ক্ষা করে, অনেক বড় হবে, অনেক স্বপ্ন দেখে। ওয়াকাদ উদখিলাত আজসামুহুম ফি যুলমাতিল কবরি, একটু চলেন না, যাই আলিপুর গোরস্থানের গেটটা খুলে একটু ভেতরে যাই, গিয়ে দেখেন শুধু 3.5 হাতের কবর না, ছোট ছোট কবর দিয়ে ভরপুর অবস্থায় আছে। হাজারো কবর এরকম আছে, ছোট ছোট বাচ্চাদের কবর, অসংখ্য অগণিত কবর, হয়তো লাখো কবর এখানে আছে, যেই কবরগুলা কোনো মুরব্বীর কবর না, কোনো শুধু যুবকের কবর না, ছোট বাচ্চাদের কবর। কি বলেন, ঠিক কিনা? কখনো মেসির মতো, কখনো যা দুনিয়ার বিভিন্ন এমন এমন কীট যারা জাহান্নামে গিয়ে বসে আছে, তাদেরকে ফলো করে তার চুল কাটে, তাদেরকে ফলো করে তার শরীরের পোশাক লেবাস জিন্দেগিকে সে বানায় নিচ্ছে। আখেরাতের কোনো খবর নেই, অথচ যুবকের খবরও নেই। ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, যুবকের কাফনের কাপড় বাজারে চলে আসছে, চকবাজারে মসজিদে জানাজার খাটিয়া রেডি হয়ে আছে, আলিপুর গোরস্থানের মধ্যে খাটিয়া রেডি হয়ে আছে, কিন্তু যুবক এখনো তামাশার মধ্যে আছে, যুবক এখন ইয়াবার মধ্যে আছে, যুবক এখনো গাজার আসরের মধ্যে আছে, যুবক এখনো গানের কনসার্টের মধ্যে আছে। যুবকের কোনো খবর নেই। যুবক দুনিয়াতে আসছে, আসাটাই বৃথা। সে নবীকে চিনে না, সে রবকে চিনে না। যুবকের নেতাকে গালি দিলে যুবক অস্থির হয়ে যায়। যুবকের নেতাকে একটা কটু কথা বললে লক্ষ লোকের মিছিল নিয়েছে, রাজপথে দাঁড়িয়ে যায়, রাস্তা ব্লক করে দেয়, অথচ তার রবকে নিয়ে কথা বললে তার কষ্ট লাগে না, নবীকে নিয়ে কথা বললে কষ্ট লাগে না। কেননা সে তো নবীকে চিনেই না, কেননা নবীর সম্পর্কে তো তার কোনো ধারণাই নেই। যুবক যুবতী কোনো ধারণা নেই। আল্লাহ রব্বুল আলামিন যেই সত্তাকে এমন সম্মান দিয়ে বানাইছেন, এমন মর্যাদা দিয়ে বানাইছেন, সমস্ত নবীদের নবী যিনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উম্মত হওয়ার থেকে সৌভাগ্যের বিষয় আর ছিল না। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, নবী শিখাই দিয়েছেন, আরে মেম্বার হয়ে গর্ব করো, ইঞ্জিনিয়ার হয়ে গর্ব করো, ডাক্তার হয়ে গর্ব করো, চেয়ারম্যান হয়ে অহংকার করো, এমপি হইলে ধারের কাছে যাওয়া যায় না, মন্ত্রী হইলে নিজেকে ফেরাউন মনে করো। আরে শোনো, আমাদের নবী তো বলছেন আনা সাইয়্যিদুল আদম, সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টের সরদার আমি, সারা দুনিয়ার সমস্ত বাদশার বাদশা আমি, সারা দুনিয়ার সমস্ত মিনিস্টারের সরদার আমি, কিন্তু আমার এই ব্যাপারে কোনো অহংকার নাই, অহংকার করার কোনো অপশন নেই। ওই নবীকে চিনি না। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা,
আরে নবী তো এমন ব্যক্তি, কিয়ামতের ময়দান যখন কঠিন ময়দান হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে, ওই দিন যদি কেউ কথা বলেন সবার আগে তো নবী কথা বলবেন। যুবক ওই নবীকে চিনি না, যুবতী ওই নবীকে চিনি না, বরং যুবক এমন স্টাইলকে ফলো করে, কখনো হিজড়াদের মতো চলাফেরা করে যাদের উপরে আল্লাহর নবী লানত দিয়েছেন, কখনো মেয়েদের মতো চলাফেরা করে যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা চলে আসছে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ। আরে ওই যুবকের উপরে তো আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্যারা হাবিব, প্যারা বান্দা অভিশাপ দিয়েছেন, যেই যুবক মেয়েদের মতো চলে। পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে, পুরুষ কাপড়টা পরে টাকনুর নিচে। পুরুষের দাড়ি থাকবে, দেখলে বোঝা যাবে যে এটা পুরুষ, কিন্তু পুরুষের অবস্থা হলো দাড়ির কোনো খবরই নেই। মেয়েদের মতো চলে, কানের দুল পরে, হাতে বালা পরে, চুড়ি পরে, মনে করে আমি স্মার্ট হয়ে গেছি, আমি আধুনিক হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, তোর উপরে আমার লানত আর অভিশাপ। আমাকে একটু বলেন দেখি, যেই নবীর শাফাআত ছাড়া উম্মতের বাঁচার উপায় নেই, যেই নবীর হাউজে কাউসারের পানি পান করতে না পারলে 50,000 বছরের কিয়ামতের ময়দান, বড় ডেঞ্জারাস ময়দানে কদম নাড়াইতে পারবে না, আরশের ছায়া খুঁজে পাবে না, সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামা হয়ে যাবে, জাহান্নামকে প্রত্যাশা করবে হয়তো জান্নাত অথবা জাহান্নাম, কিন্তু এই হাসরের ময়দান থেকে যেন সরিয়ে দেওয়া হয়। ওই নবী যাকে অভিশাপ দিয়েছেন, ও কি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে? বলেন না সবাই, যাবে? জাহান্নাম ছাড়া উপায় আছে? কাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা দাহিকা। কত যুবক এরকম আছে, কত যুবতী এরকম আছে, সন্ধ্যাও কাটিয়ে দিচ্ছে, আল্লাহু আকবারের ধ্বনি কানে যাচ্ছে, মসজিদে কদম যায় না, বাবা মার নাফরমান, ওলামায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ, ইসলামের সঙ্গে বিদ্বেষ, বাউল আর ফাউলদের সঙ্গে চলাফেরা, তাদের পক্ষা অবলম্বন করে। এইরকম যুবক অকদ নুসিজাত আকফানুহু, তার কাফনের কাপড় সেলাই হয়ে গেছে, দোকানে চলে আসছে, ওয়াহুয়া লা ইয়াদরি। ওয়াকাম সাকিনিন ইনদা সাবাহি বিকসরিহি, সারা জীবনের উপার্জন থেকে একটা বিল্ডিং সে বানিয়েছিল, একটা প্রাসাদ সে বানিয়েছিল, সকালবেলা প্রাসাদের মধ্যে বসে আছে। ওয়া ইনদাল মাসাহি কানা মিন সাকিনিল কবরি, সন্ধ্যা আসতে আসতে এই ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে গেছে। প্রাসাদে তাকে রাখে নাই, সন্তানরা তাকে ওইখানে স্পেস দেয় নাই, বরং তাকে কবরের মধ্যে শোয়া আছে না ভাই? দিনের বেলা মারা গেলে এটাকে ওনাকে কি একদিন রাখে বাসার মধ্যে, যে এত কষ্ট করে বানাইছে, এত ঘুষ খায়া বানাইছে, এত সুদ খায়া বানাইছে, মানুষের উপরে জুলুম করে ঘরটা বাড়িটা বানায় গেছে, অন্তত একদিন তাকে সুযোগ দেয়? এরকম সুযোগ হালাল ভাবে কামাই করলেও দেয় না, হারাম ভাবে কামাই করলেও দেয়। এই জন্য সতর্ক হইতে হবে। এই জন্য আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে সাজিয়ে নেই। ফাদাইম আলা তাকওয়াল ইলাহি ফাইন্নাহা আমানুম মিনাল আহওয়ালি ফি মাওকিফিল হাসর। কেননা আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে এই ভয় আমার জীবন সফলতার রাজপথে উঠায় দিবে। হাসরের ময়দানের যে কঠিন মুহূর্ত, সূর্য মাথার উপরে চলে আসবে, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসের উত্তপ্ত সূর্য যখন মাথার উপরে থাকবে, ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, আর জাহান্নাম ময়দানের মাহশারের মধ্যে ঢোকার জন্য অস্থির হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, ক্রোধান্বিত ক্রোধে ফেটে পড়বে জাহান্নাম। এই জাহান্নাম
শুধু এই অবস্থা না, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে, লাহা সাবউনা আলফা জিমামিন, আর ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, আর এই জাহান্নামের প্রত্যেকটা শিকলকে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, যেন জাহান্নাম ময়দানের মধ্যে, কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে ঢুকে তছনছ করে দিতে না পারে, সব শেষ করে বরবাদ করে দিতে না পারে। এই জন্য জাহান্নামকে বাঁধা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনআমু আসাহিবুল করনি কদ ইলতাকামাহু, আমি কিভাবে স্থির থাকতে পারি, আমি কিভাবে এত প্রশান্ত থাকতে পারি, কিভাবে আমি এত নিশ্চিন্তে থাকতে পারি, অথচ ব্যাপারটা হইল আসাহিবুল করনি কদ ইলতাকামা, সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে, ইয়ান্তাজিরু মাতা ইউমারু বিন নাফখি, কখন যেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ইসরাফিল ফু দিয়া দাও, দুনিয়া তছনছ করে ফেলো, কিয়ামতের ময়দান কায়েম করে ফেলো, পাহাড়গুলা উড়ায় দাও ধুনি তোলার মতো, বিল্ডিং এর পেশাবগুলাকে উড়ায় দাও, পুরা দুনিয়া তছনছ করে ফেলো। এই দিনের জন্য তো সিংহাওয়ালা সিংহা নিয়ে বসে আছে। আনতাজিরু মাতা ইউমারু বিন নাফখি হান্না জাবহাতাহু ওয়া আসগা সামআহু, কানকে ঝুঁকায় রাখছে আর গর্দানকে নিচু করে রাখছে, যেন বলার সঙ্গে সঙ্গে আদেশটা বাস্তবায়ন করতে পারেন। আল্লাহর হাবিব এই খবর দিয়ে দিচ্ছেন, কিভাবে আমি বিলাসিতার মধ্যে ডুবে যাব, কিভাবে আমি গাফেল হয়ে যাব, সামনে তো ভয়াবহ এক অবস্থা ইন্তজার করতেছে। নবীর হৃদয়ের মধ্যে ভয় ছিল, এত বেশি ভয় ছিল, উম্মতকে সতর্ক করার জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শোনো, আল্লাহি লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি শোনো, যে আমি আল্লাহর রসুল, আমার এটা জানা আছে, কিন্তু কিয়ামতের ময়দান এত কঠিন, হাসরের ময়দান এত কঠিন, সার্বিক অবস্থা এত বিভীষিকাময় ভয়াবহ হয়ে যাবে যে আমি জানি না যে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন, তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন জানা নাই আমার, অথচ আমি আল্লাহর নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আপনাকে, ঘোষণা দিবেন। কিন্তু উম্মতের ভয় পেরেশান বোঝানোর জন্য নিজেও ভীত ছিলেন, নিজেও ভীত সন্ত্রস্ত ছিলেন। সিদ্দিক আকবরের ভয় ছিল হৃদয়ের মধ্যে। কেমন ভয় ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। একটা পাখি পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, পাখিকে ডেকে বলতেছেন, ইয়া তাইর তুবা লাকা ইয়া তাইর, ও পাখি তোমার জন্য তো বড় সুসংবাদ, তোমার জন্য তো বড় সাদর সম্ভাষণ তোমাকে জানাই। তুবা লাকা ইয়া তাইর তাতিরু, তুমি উড়ে যাও। সুম্মা তাকাউ আলা শাজার, ওড়ার পরে একটা গাছের উপরে বসো, কেউ তোমাকে বাধা দেয় না। সুম্মা তাকুলু মিনাস সামার, এরপরে ওই গাছের ফল তুমি ভক্ষণ করো, কেউ তোমাকে নিষেধ করে না। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হইল, লা হিসাব আলাইকা ওয়ালা আযাব, ও পাখি তোমার কোনো হিসাবও নাই, তোমার কোনো আযাবও নাই। আমি তো ভয় পাই, লাওয়াদিতুন্নি কুনতু মিসলাক, আরে আমি তো আল্লাহর কাছে এই আশাটা করি, আমার তো এই ভয় হয় যে পাখি আমি যদি তোমার মতো একটা পাখি হইতে পারতাম, তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমার কোনো আযাব হইতো না, আমার কোনো টেনশন থাকতো না।
আবু বকর সিদ্দিকের ভয় ছিল, মাঝে মাঝে এই কথা বলতেন, লাউদিত্তান্নি কুনতু শাজারাতান বিজানিবিত তরিক। আমার তো এই মনের মধ্যে আশা, আমার এরকম লাগে যে আমি যদি একটা গাছ হইতাম, রাস্তার পাশে ওই গাছটা থাকতো, আর ওই গাছের পাশে এসে একটা কোনো উট, একটা ভেড়া, একটা গরু এসে আমাকে খেয়ে ফেলতো, ফাআদখালানি ফাহু, তার মুখের মধ্যে নিয়ে নিত, সুম্মা লাকানি, আমাকে চাবায় পিষে ফেলতো, এরপরে আমি মল হয়ে, পেটের ময়লা হয়ে বের হয়ে যাইতাম, তাহলে তো আমার কোনো হিসাব দিতে হইতো। আজকে আখিরাতের আলোচনা না থাকার কারণে দুনিয়া আমার কাছে বড় চাকচিক্যময়। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जहां में हो इबरत के हर सौ नमूने, मगर तुझको अंधा किया रंगो बूने। যেখানে আমি আসি, যুবকদের বলি, আমার মতো যুবকদেরকে আমি বলি, যুবতীদেরকেও বলি, আমার বৃদ্ধ বাবাদেরকেও বলি, যাদের কাছে আওয়াজ যাচ্ছে যাবে, সকলকে বলি, আমার নিজেকে আমি আগে বলি, এই দুনিয়া আল্লাহ কামায়ের জন্য পাঠান নাই, এই দুনিয়া আল্লাহ ধোকার জিন্দেগি সাজানোর জন্য পাঠান নাই, এই দুনিয়ার জগৎ ধোকার মধ্যে পড়ে নিজেকে জাহান্নামের আসামি বানানোর জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আবু বকরের অন্তর আল্লাহর জন্য ভীত ছিল, এই জন্য এই কথা উনি বলছেন যে হায় গাছ হইতাম আর আমাকে কেউ খেয়ে ফেলতো, আর ময়লা হয়ে বের হয়ে যাইতাম, হিসাবও দিতে হইতো না, আযাবও হইতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্য কথা বলতেন, আর বলতেন, হায় ইয়া লাইতা উম্মা আমর লাম তালিদ ওমর, ও ওমর, হায় যদি তোমার মা তোমাকে জন্মই না দিত, কতই না ভালো হইতো। ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। আরে যখন আবু লুলু আল মাজুসি পেটের মধ্যে আঘাত করছে, নারী ভুরি বের হয়ে যায়, ওমরে ফারুক দুনিয়া থেকে চলে যাবেন, তখন পর্যন্ত মাটির মধ্যে মুখ ঘষে ঘষে বলতেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর হায় তুই তো ধ্বংস হয়ে যাবি ওমর, যদি তোর রব তোকে ক্ষমা না করে, যদি তোকে মাফ না করে, ওমর বাঁচার রাস্তা নাই। ভয় ছিল তাদের অন্তরের মধ্যে, এমন ভয় ছিল কারণ জানতেন তারা দুনিয়া কোনো আসল জগতই না, এই দুনিয়া থাকার জায়গা না, আসল জায়গা হইল আখিরাত, আসল ঠিকানা হইল আখিরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আখিরাত চিনাইছেন, এমন ভাবে চিনাইছেন, খন্দকের মধ্যে হাত উঠাইছেন আল্লাহর নবী, আর বলতেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। ও আল্লাহ, আমার রব, দুনিয়ার জীবন কোন জীবন না, আখিরাতের জীবন হইল আসল জীবন, আখিরাতের কামিয়াবি হইল আসল কামিয়াবি, আখিরাতের সফলতা হইল আসল সফলতা। এই জন্য আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বড় আশ্চর্য একটা মেসেজ পুরা দুনিয়াকে দিয়ে গেছেন। মালিক ইবনে দিনার বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, লাউ কানাতিদ দুনিয়া মিন খাজাফিন ইয়াফনা, দুনিয়া তো শেষই হয়ে যাবে, কিন্তু শোনো দুনিয়ার জীবনটা যদি এমন হইতো, লাউ কানাতিদ দুনিয়া মিন যাহাবিন ইয়াফনা, দুনিয়ার জীবনটা পুরা দুনিয়াকে আল্লাহ স্বর্ণ দিয়ে সাজায় দিলেন, দুনিয়ার চেয়ার হবে স্বর্ণের, দুনিয়ার পেয়ালা হবে স্বর্ণের, দুনিয়ার প্যান্ডেল হবে স্বর্ণের, রাস্তা হবে স্বর্ণের, পুরো দুনিয়া যদি আল্লাহ এরকম বানায় দিতেন। আল আখিরাতু মিন খাজাফিন ইয়াবকা, আর আখিরাতটা যদি এমন হইতো মাটির, কাদামাটির আখিরাত, কোন রকম নরমাল একটা জগৎ, কিন্তু এটা শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু স্বর্ণের, আর আখিরাত শেষ হবে না কিন্তু এটা নরমাল একটা জগৎ। লাকানাল ওয়াজিব, তবুও জ্ঞানীর জন্য এটা অত্যাবশ্যক ছিল, আইয়ুসারা খাজাফুন, কি অত্যাবশ্যক ছিল? ওই যে আখিরাতের যে জীবনটা, কাদামাটির জীবন, ভাঙ্গাচুরা জীবন, সাধারণ জীবন, মাটির জীবন,
কিন্তু ওটা অনন্তকাল, অসীমকাল, কখনো শেষ হবে না। শত শত কোটি বছর চলে যাবে, বিলিয়ন বিলিয়ন কোটি বছর চলে যাবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি বছর চলে যাবে, কিন্তু শেষ হবে না। ব্যাপারটা যদি এইরকম হইতো তাহলেও জ্ঞানীর জন্য জরুরি কি ছিল বলেন তো? ওই নরমাল জগৎটাকে প্রাধান্য দিতে হইতো কোনটার উপরে? দুনিয়ার এই স্বর্ণের দিয়ে বানানো জগতের উপরে, ঠিক কিনা বলেন? এটা বলতেছেন লাকানুল ওয়াজিব আইয়ুসারা খাজাফুন ইয়াবকা আলা যাহাবিন ইয়াফনা। জ্ঞানীর জন্য জরুরি ছিল যে দুনিয়া স্বর্ণ দিয়েও যদি বানানো থাকতো আর আখিরাত যদি মাটিরও হইতো, তাও আখিরাতকে প্রায়োরিটি দিতে হইতো। এটা একটা জ্ঞানীর স্বাভাবিক মেন্টালিটি, এইটাই বলে। ওয়ালাকিন কাইফা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ওয়াল আখিরাতু মিন যাহাবিন ইয়াবকা, আখিরাত হইল স্বর্ণের। ইন্না ফিল জান্নাতি জান্নাতান আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব। উলামায়ে কেরামের মাজমা, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে তো এমন দুটো জান্নাতও আছে, এই জান্নাতকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানায়া দিয়েছেন। আনিয়াতুহুমা, এক একটা পাত্র, গিলাস, মগ, কাপ, যা কিছু আছে এভরিথিং মেড বাই গোল্ড, সবকিছু স্বর্ণ দিয়ে বানানো। এমন জান্নাতও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। ফাকাইফা ওয়াল আখিরাতু মিন যাহাবিন ইয়াবকা ওয়াদ দুনিয়া মিন খাযাফিন ইয়াফনা। আর দুনিয়া হইল যত ঢঙ্গই করি না কেন, যত বিলাসিতাই নিজেকে মোড়াই না কেন, শরীরের মধ্যে ওই কাদামাটি ঢোকানো আছে, নাপাকি ঢোকানো আছে। দুনিয়ার ওই কাদামাটির মধ্যেই যাইতে হবে। দুনিয়ার ধোকার জিন্দেগি বড় সামান্য জিন্দেগি, বড় স্বল্প সময়ের জিন্দেগি। এই জন্য মালিক ইবনে দিনার বলেন যে দুনিয়ার মানুষ যদি জ্ঞানী হয়ে থাকো তাহলে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া এটা কোনো জ্ঞানীর কাজ হইতে পারে না। বরং তুমি দুনিয়ার একটা সিটের জন্য, একটা এমপির চেয়ারের জন্য ওই ফাউলদের পক্ষ নিলা, যাদের পক্ষ নিলে তোমার ঈমান থাকবে না। কখনো তুমি ইসকনের পক্ষ নিবা, কখনো তুমি হিন্দুত্ববাদের পক্ষ নিবা, কখনো তুমি ওই মুরতাদদের পক্ষ নিবা যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কখনো তুমি ওই নাস্তিকদের পক্ষ নিবা যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, কখনো ওই জিন্দিকদের পক্ষ নিবা যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে। তাহলে তো তুমি ধরা খেয়ে যাবা, তুমি জাহান্নামের আসামি হয়ে যাবা। দুনিয়ায় মুসলমানও সাজবা, টুপিও পরবা, মাঝে মাঝে মসজিদে আইসা ভাষণও দিবা, আবার একটু পরে গিয়া হিন্দুদের পূজার মণ্ডপেও ঢুকবা, এরপরে খ্রিস্টানদের গির্জাও যাবা, এরপরে বাউলদের গাজার আসরেও যাবা, গিয়ে বলবা আসি তোমাদের সাথে। তোমার মতো মুনাফেক দ্বারা আর যাই হোক না কেন, জান্নাতে তোমার ঠিকানা হবে। এই জন্য সতর্ক থাকতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাংলাদেশের বাদশা ছিলেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এশিয়ার বাদশা ছিলেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের বাদশা ছিলেন না, সারা দুনিয়ার বাদশা ছিলেন। কারণ মুসলিম সাম্রাজ্য ওমরে ফারুকের জামানায় তো অর্ধ দুনিয়া চলে আসছে, আর ওমর ইবনে আব্দুল আজিজ তো সুপার পাওয়ার ক্ষমতার মালিক ছিলেন। কিন্তু যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, কাঁদতে কাঁদতে জান শেষ হয়ে যাইতেছে, হায় আমাকে কি দায়িত্ব দেওয়া হইল। তবে যখন ফাইসালা হয়ে গেছে মেনেও নিছেন, স্ত্রীকে বলছেন দেখো চাইলে জুদাই নিয়ে নিতে পারো, চাইলে পৃথক হয়ে যাইতে পারো, আমি তোমার হক আদায় করতে পারবো না, আমি তোমার বিছানায় আসতে পারবো না। আর যদি থাকতে চাও তাহলে তোমার যত স্বর্ণ গহনা হীরা জহরত যা আছে সব বাইতুল মালে জমা দিয়ে দিতে হবে। রাজি, ডান। ঘরের স্ত্রী রাজি। সবাইকে জমা করলেন, একটা ঘোষণা দিলেন আর বললেন আইয়ুহান নাস, আমাদের দেশের নেতাদের এই কথা শুনতে হবে। নেতা তোমার আদর্শ ওই কোন আব্রাহাম লিঙ্কন হইতে পারে না, তোমাদের আদর্শ দুনিয়ার কোন স্বাভাবিক নেতা হইতে পারে না। মুসলমান যদি হয়ে থাকো তাহলে আদর্শ যদি হবে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব হবে, আদর্শ যদি হবে ওমর ইবনে আব্দুল আজিজ হবে। ওমর ইবনে আব্দুল আজিজ তার সমস্ত খেলাফতের লোকদের মধ্যে
যাদেরকে জমা করা সম্ভব জমা করছেন, আর বলতেছেন যে শোনো ইয়া আইয়ুহান নাস, আমার খেলাফতের অধীনে যারা আছেন আপনারা শুনুন, ইন্নালি নাফসান তাওয়াকা, আমার অন্তরটাও অনেক লোভী। এইরকম মনে করবেন না যে আমার অন্তরের মধ্যে কোনো লোভ নাই, আমার অন্তরটা অনেক লোভী। ইন্নালি নাফসান তাওয়াকা লা তুতি শাইয়ান ইল্লা তাকাত ইলা মা হু আ'লা মিনহু, আমি কোন জিনিস তখনই দেই যখন ওর থেকে আরো স্পেশাল কিছু পাই। ওয়া ইন্নী ক্বাদ উল্লিতুল খিলাফা, খেলাফতের দায়িত্ব আমাকে দিয়েছেন আপনারা। আপনারা শুনে রাখুন, আমি তো একজন লোভী মানুষ, আর আমার অন্তর তখনই কোনো কিছু দেয় যখন এর থেকে ভিআইপি কিছু আমি পেয়ে থাকি। যেহেতু খেলাফতের দায়িত্ব আমি পেয়েছি, আপনারা শুনুন, এখন আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হলো আমার এই খেলাফতের দায়িত্বের মাধ্যমে এই খেলাফত আর রাজত্ব না, এই পুরা বিশ্বের সুপার পাওয়ার ক্ষমতা না, মুসলিম জাহানের শাসক না, আমি এইগুলা কিছু হইতে চাই না। আমি চাই আমি এই খেলাফতের থেকে আরো অনেক বেশি দামি জিনিসটাকে কামাই করতে চাই, সেইটা হইলো ওয়াহিয়াল জান্নাহ। আমি এই খেলাফতের মাধ্যমে আমি রবের জান্নাত কামাই করতে চাই, রবের সন্তুষ্টি কামাই করতে চাই, নবীর শাফাআত কামাই করতে চাই, আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসার চাদরে নিজেকে আবৃত করতে চাই। আমি অন্য কিছুই চাই না, আমি তো জান্নাত চাই। ফাআইনুনি আলাইহা, আমাকে যদি আপনারা এই বিষয়ে সাহায্য করেন তাহলে বড় ভালো হয়। ইয়ারহামুকুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম করুন। ওমর ইবনে আব্দুল আজিজের প্রথম ভাষণ ছিল এইটা, আর মৃত্যুর আগের যে ভাষণ ছিল ওই ভাষণের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। মৃত্যুর আগের যে ভাষণ, আল বিদায়া নেহা উঠায়া দেখেন, আল ইসাবা অন্যান্য কিতাব উঠায়া দেখেন, কিতাবের মধ্যে আছে, শেষ ভাষণের মধ্যেও তাফসীরের পাতায় পাতায়ও আছে ঘটনা। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, আইয়ুহান নাস ইন্নামা লাম তুবআসু আবাসা, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। আলাম তুত্রাকু সুদা, তোমাদের এইভাবে ছেড়েও দেওয়া হবে না, সামনে একটা জিন্দেগি আছে, প্রত্যেকটা পয়েন্টের তোমাদের হিসাব দিতে হবে। যুবক, কোথায় যৌবন ব্যয় করছো? তোমার শক্তি কোথায় ব্যয় হয়েছে? শুধু গণতন্ত্রের পেছনেই শক্তি শেষ করে দিয়েছো, নাকি ওলামায়ে কেরাম যখন ডাক দিয়েছেন তখনও জানের নজরানা পেশ করার জন্য, নিজের জীবনকে নবীর শানে উৎসর্গ করার জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য কখনো কখনো কাফনের কাপড় নিয়ে হাজির হয়েছে? যুবক, এটাও মাথায় রাখতে হবে, তুমি কি আল্লাহর সৈনিক নাকি শুধুমাত্র আব্রাহাম লিঙ্কনের সৈনিক? তুমি কি নবীর সৈনিক নাকি শুধুমাত্র গণতন্ত্রের সৈনিক? এটাও তোমার মাথায় রাখতে হবে। নেতা বলছে তো হক হয়ে গেল, নেতা বলছে মূর্তিও ঠিক আছে, ভাস্কর্যও ঠিক আছে, আর তুমি বললা হ্যাঁ ঠিক আছে নেতা যা বলছে। কি বলেন, ঠিক কিনা? আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাঈ, আমি যেভাবেই মারা যাই না কেন, আমি যেভাবেই আমার লাশটা পড়ে যাক না কেন, যেই জমিনেই আমি শহীদ হয়ে যাই না কেন, ফালাস্তু বিবুদ্দিন লিল আদুয়ি তাখাশুআ ওয়ালা জাযআ, দুশমনকে পরোয়া করি না। ইসলামের জন্য যেই টক্কর আসুক না কেন, আমেরিকা আসুক আর ইউরোপ আসুক, ইসরায়েল আসুক আর ভারত আসুক, যদি ইসলামের ব্যাপার হয় তাহলে আমরা কাউকে পরোয়া করব না। জানের নজরান আমরা পেশ করতে রাজি, আমরা কারো সঙ্গে আপোষ করতে রাজি না। ফালাস্তু বিমুদ্দিল আদুয়ি তাখাশুআন ওয়ালা জাযআ, দুশমনকে দেখে আমাদের কম্পন শুরু হবে না, দুশমনকে দেখে আমরা পেরেশান হয়ে যাব না। ওয়ালা জাযআ, কেন হব পেরেশান? ইন্নী ইলাল্লাহি মারজিই, রবের কাছে তো যেতেই হবে, রবের কাছে তো ফিরতেই হবে, তাহলে পেরেশান কেন হব? তাহলে টেনশনে কেমনে পড়বো? এজন্য সাহাবাদের মধ্যে টেনশন ছিল, আসল জীবনের প্রতি তাদের টেনশন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর নবী তাকে দেখতে গেছেন।
দেখতে যাচ্ছেন, বাজারেই সাক্ষাৎ হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলেন, কাইফা আনতা ইয়া ফুলান, কি অবস্থা তোমার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি, কিন্তু একটা টেনশন, আরজুল্লাহ, আল্লাহর রহমতের আশা করি, মাগফিরাতের আশা করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের আশা করি, ওয়া আখাফু যুনুবি, কিন্তু গুনার ভয়ও করি, যে হায়, যেই অবস্থা গুনাহের, এইরকম গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তো বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। আয়াতের তাফসীরের মধ্যেই আসছে, আল্লাহর হাবিব বলেন, শোনো, লা ইয়াজতামিয়ানি ফি কলবি আবদিন ফি হাযাল মাউতিন, কোন বান্দার অন্তরে যদি আল্লাহর এরকম ভয় থাকে যে সে আশাও করে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, মাগফিরাত দান করবেন, আর এই আশাটাও করে যে আল্লাহ, আমি যে গুনাহ করছি, ওমরে ফারুকের মতো, ওমরে ফারুক বলতেন রাদিয়াল্লাহু আনহু, আমি যদি জানি যে সব জাহান্নামে চলে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করি লাজানান্তু আন্নি হাযার রাজুল, আমি জান্নাতে যাব। আবার কখনো এই কথাও বলতেন, আমি এই ভয় করি সব জান্নাতে চলে যাবে, ঘোষণা হয়েছে একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার বড় ভয় হয় যে আমি হয়তো ওই ব্যক্তি যে জাহান্নামে যাবে। এরকম আশাও থাকতে হবে, এরকম ভয়ও থাকতে হবে। আল্লাহর নবী সাহাবীকে সুসংবাদ শোনায়া দিয়েছেন, যার অন্তরের মধ্যে এরকম আশাও থাকবে, যার অন্তরের মধ্যে এরকম ভয়ও থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সে যেটা আশা করে ওই জিনিসটাকে দিয়ে দিবেন। আর যেটাকে সে ভয় করে, আমানাহুমা ইয়াখাফু, যেই জিনিস থেকে সে ভয় করে, কবরে ভয় পায়, কবরের শাস্তি থেকে মুক্ত হয়ে যাবে, জাহান্নাম ভয় পায়, জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে যাবে, হাসরের ময়দানকে ভয় পায়, হাসরের বিভীষিকাময় অবস্থা থেকে সে হেফাজতে থাকবে। আল্লাহর নবী তাকে সুসংবাদ শোনায় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, লাউ আন্না কাতরাতান, এই আয়াতটা নবী তেলাওয়াত করছেন শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেন ভয় করতে হবে? আল্লাহর নবী বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম, কেন ভয় করবা জানো? যাক্কুম, জাহান্নামীদের খাবার এত কঠিন কঠিন, যদি উত্তিরত ফি দারি দুনিয়া, দুনিয়ার মধ্যে ওই যাক্কুমের কিছু অংশ চলে আসে, যাক্কুমের খাবার সামান্য চলে আসে, ফুটা ছিদ্র টিদ্র হইয়া, লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাইশাহুম, তাহলে দুনিয়ার যেই অবস্থা, দুনিয়ার এই যেই দুনিয়া চলছে, দুনিয়া প্রতিদিন উন্নত হচ্ছে, প্রতিদিন ডেভেলপ হচ্ছে, এআই এর যুগে চলে আসছি, তারপর ইন্টারনেট থেকে শুরু করে অত্যাধুনিকতার সর্বোচ্চ শিখরে আমরা চলছি। এখন চাঁদেও যাচ্ছে মানুষ, মঙ্গলেও মানুষ যাচ্ছে, সূর্যে যাওয়ার প্রস্তুতি চলতেছে। এত অত্যাধুনিক দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আফসাদাত আলা আহলি দুনিয়া, ওই সামান্য জাহান্নামের খাবার দুনিয়ায় আসলে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলতো, দুনিয়ার সমস্ত ম্যানেজমেন্টকে বরবাদ করে ফেলতো। ফাকাইফা বিমা ইয়াকুনু তুআমুহু, তাইলে কেমন হয় বলো? এই যাক্কুম যাদের খাবার হবে, যেই জাহান্নামী এই যাক্কুমকে ভক্ষণ করবে, ওই জাহান্নামীর অবস্থাটা কেমন হবে বলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করছেন, ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে বলছেন। যদি অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্তরটাকে কবুল করে নেন, আর আল্লাহর ভালোবাসার মোহাব্বত দিয়ে অন্তরটাকে সাজাইতে পারি, এরকম একটা অবস্থা যদি আমার মধ্যে হয়ে যায়, তাহলে মৃত্যুর মুহূর্তে আর ভয় থাকবে না, মৃত্যুর মুহূর্তে আর ভয় থাকবে না। মুয়াজ্জিনুর রাসূল বেলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুহূর্ত
সারা জীবন ভয় পাইছেন, মৃত্যুর মুহূর্তে ভয় চলে গেছে, আল্লাহ তাআলা ভয় দূর করে দিয়েছেন। ওনার স্ত্রী বলতেছিল, ও হুজনা, হায় আফসোস, বেলাল দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে যাচ্ছে, নবীর মুয়াজ্জিন দুনিয়া থেকে চলে যাচ্ছে। ও হুজনা। ওই মৃত্যুর মুমূর্ষ মুহূর্তে বেলালে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালে হাবশি তার স্ত্রীকে থামায়া দিলেন আর বললেন, লা তাকুলি ওয়া হুজনা। আমার স্ত্রী, কেন তুমি এটা বলতেছো ওয়া হুজনা? দুঃখের কথা কেন বলতেছো? বাল কুলি ওয়া ফারহা। আরে তুমি বলো যে সুখের খবর, খুশির খবর। এখন তো খুশির খবর, এখন দুঃখের সময় পার হয়ে গেছে, মৃত্যুর সময় আবার খুশির খবর হয় নাকি? হ্যাঁ, খুশির খবর। গদান নালকাল আহিব্বা। খুশির খবর তো এই জন্য যে আগামীকাল আমি তো বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে যাব, আমার দোস্তদের সঙ্গে মিলিত হয়ে যাব। মুহাম্মাদান ওয়া সাহবা, আমি তো আমার নবীর সঙ্গে মিলিত হয়ে যাব, আমি তো সিদ্দিক আকবরের সঙ্গে মিলিত হয়ে যাব, আমি তো শুহাদায়ে বদর আর উহুদের সঙ্গে মিলিত হয়ে যাব, আমি তো আমার জানের আহবাবদের সঙ্গে মিলিত হয়ে যাব, আল্লাহর রহমতের সামিয়ানার মধ্যে আমি শামিল হয়ে যাব। দুনিয়ায় ভয় পড়েছি, এখন ভয়ের সময় শেষ হয়ে গেছে, ফেরেশতা হাজির হয়ে গেছে, জান্নাতের কাফন নিয়ে আসছে, জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে, এখন আর ভয় পাওয়ার সময় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব আলোচনায় আছে, কিন্তু আখিরাতের আলোচনা বড় কমে গেছে। অথচ ওইটাই আসল জীবন। দুনিয়ার চাকরি না থাকলে পেরেশান হয়ে যাই, ব্যবসার মধ্যে ধস নামলে অস্থির হয়ে যাই, দুনিয়ার সামান্য পেরেশান, একটা মামলা মোকদ্দমা হইলে রাত্রের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আখিরাতের মোকদ্দমা বড় কঠিন, আখিরাতের হিসাব বড় কঠিন, আখিরাতের আযাব বড় কঠিন, আখিরাতের প্রত্যেকটা মুহূর্ত বড় কঠিন। কিন্তু এটার আলোচনাও নাই, ওইটার বিশ্বাসও আমার অন্তরের মধ্যে যে পরিমাণ থাকা দরকার ওইটা নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দা, আমার মহব্বতের বান্দা, ঈমানদার বান্দা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। মরতে তো হবে, ওয়ালা তামুতুন্না, মুসলমান না হয়ে কদমটা কবরের দিকে বাড়িও না, পাক্কা মুসলমান হও। কিছু এইটা মানলাম, কিছু এইটা, এরকম করো না। আল্লাহ বি রাজি হো, ভগবান বি নারাজ না হো। হ্যাঁ, সকালবেলা মসজিদে ফজরের পরে ক্যাম্পেইন শুরু করলা, আর রাত্রে গানের কনসার্ট করলা, আল্লাহ খুশি, ভগবানও খুশি, এইরকম সিস্টেমের মধ্যে যেও না। ইবলিসকে খুশি করে দিলা, এই সিস্টেম না। পরিপূর্ণ মুসলমান হইতে হবে। কি বলেন, পরিপূর্ণ মুসলমান হইতে আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।